দেবারা। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে জুনিয়র এনটিআরের নতুন মুভি দেবারা নিয়ে কথা বলবো। মুভিটির কিছু মিস্টেক্স যেগুলো জানলে আপনার গালি দিতে ইচ্ছা হবে, আবার কিছু সিন রয়েছে সেগুলো আপনার মন কেড়ে নেবে। তো মুভিটি কি আপনার দেখা উচিত নাকি শুধুই সময় নষ্ট হবে সেটা জানতে পারবেন এই ছোট্ট এক্সপ্লেন ভিডিওটিতে। সো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে আসি মুভিটির কিছু বিগ মিস্টেক এবং কিছু ভালো দিক। মুভিটির প্রথমে যে বিষয়ে বলবো সেটা হলো মুভিটির ভিএফএক্স। এত খারাপভাবে ভিএফএক্স না করে উইদাউট ভিএফএক্সে মুভিটি তৈরি করা দরকার ছিল, কারণ মুভিটির যে ভিএফএক্স সেটা একদম আনরিয়েলিস্টিক। কোনো জায়গায় ভিএফএক্স রিয়েল বলে মনে হচ্ছেই না, সেটা সমুদ্রের শার্কের সিন হোক আর অ্যাকশন সিনের কথাই বলুন না কেন। তো মুভিটি ফ্লপ হওয়ার প্রথম কারণ হতে পারে মুভিটির এই বাজে ভিএফএক্স। দ্বিতীয়তে যে মিস্টেক্স এর কথা বলতে যাচ্ছি সেটা হলো মুভিটির মুভিটির ট্রেলারে যে অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে শুধু ওইগুলাই রয়েছে এই 2 ঘন্টা 45 মিনিটের মুভিটিতে। মানে মুভিটির মধ্যে যে অ্যাকশন সিন আছে সব তো আগে ট্রেলারের মধ্যে দেখিয়েছে, তাহলে এই পুরো 2 ঘন্টা 45 মিনিট দর্শক মুড়ি খাবে? তো এইটাও একটি মিস্টেক, যার কারণে দর্শক বোর হয়ে যেতে পারে কি ইভেন আমি নিজেও বোর হয়ে গেছিলাম। বাট থামুন, মুভিটির খারাপ দিক যেমন আছে ঠিক ভালো সিনও রয়েছে। যেমনটা সাইফ আলীর অ্যাক্টিং আপনাকে জড়িয়ে রাখবে মুভিটিতে। যদিও সাইফ আলীর ক্যারেক্টারটা নেগেটিভ, বাট লিটারালি জুনিয়র এনটিআরের থেকে সাইফ আলীর অ্যাক্টিং পারফরমেন্সটা অসাধারণ ছিল। মুভিটির পজিটিভ দিক হলো এটি আপনি হোল ফ্যামিলির সাথে দেখতে পারবেন। যদিও মুভিটি তেমন একটি ইমোশনালি কানেক্ট হতে পারে না, তবে 18+ সিন নেই। আর মুভিটির স্টোরিটা ইউনিক, এমন স্টোরি নিয়ে কখনো আগে মুভি দেখিনি। তবে মুভিটির কিছু সিন রয়েছে যেগুলো একদম গোজবাম্প। তো আপনারা চাইলে মুভিটি দেখতে পারেন। মুভিটি অ্যাভারেজ রয়েছে। আমার দিক থেকে এই মুভিটিকে আমি 2/5 রেটিং দিব। আর কেউ যদি মুভিটি কোথাও খুঁজে না পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে যাবেন, আমি হেল্প করব অবশ্যই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।